সবকিছু আমার মা তৈরি করে নিতেছে। আর এদিকে দেখো আমার ভাই যে নদীর বিশাল বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আইছে। আর নানির আবদার বলে কথা, পাঙ্গাস মাছ ভালো করে পরিষ্কার করতে হবে। আর এদিকে ভাইয়া আরো কিছু ফ্রেশ সবজি নিয়ে আসছিল এবং আরো কিন্তু সাথে থাকবে আমাদের সবার পছন্দের হাইসা শাক। আর এদিকে আমার মা এক এক করে শিলপাটার মধ্যে সমস্ত মশলাগুলো বাইটা নিছে। তারপর এখন চুলার মধ্যে আগুনটা ধরায় দিয়ে প্রথমে কোয়েল পাখি ডিম সিদ্ধ করে নিল। এরপর রান্না হচ্ছে নানি আর খালার জন্য আমার মায়ের হাতের স্পেশাল আমাদের খামারের পালিত দেশি মুরগির মাংস কষা। আমার মায়ের হাতের এই মাংস কষাটা খুবই ভালো হয়। আর আজকে দেশি মুরগিটা কিন্তু আমার মা একেবারে অন্যভাবে রান্না করতেছে, কারণ আজকে কাঁঠাল বিচি দিয়ে দেশি মুরগিটা রান্না হবে। কাঁঠাল বিচি দিয়ে দেশি মুরগি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা কিন্তু চাইলে ট্রাই করে দেখতে পারো বাড়িতে, খেতে খুবই ভালো লাগে আর সুন্দর একটা গ্যারান আসে। এই তো দেখো অনেকক্ষণ ধরে মাংসটা কষানোর পর এখন পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবে। এটা তো শেষ, এখন হবে স্পেশাল রান্না। তো নানির পছন্দের পাঙ্গাস মাছ রান্না হইতেছে আর এদিকে কুয়েল পাখি ডিম ও চুলা নিতেছে ভাইয়া। আর এদিকে পাঙ্গাস মাছ তরকারির কি ঘেরান। আর এদিকে দেখছো তোমরা কি সুস্বাদু আর লোভনীয় করে রান্না করতেছে ছোট্ট ছোট্ট কুয়েল পাখির ডিম গুলা। দেখতেই তো কত লোভনীয়, আর খেতে কেমন মজা হবে ভাবো তো একবার, সেই স্বাদ হবে। আর এদিকে কি রান্না হচ্ছে জানো, বললামই তো আমাদের সবার পছন্দ কাঁঠাল বিচি দিয়ে হাইসা শাক ভাজি। সত্যি কথা বিশ্বাস করো গাইস, এই শাক দিয়ে গরম ভাত দিয়ে একবার খেলে না তোমরা এই শাকের প্রিয় পেয়ে যাইবা। হাইসা শাক দিয়ে কাঁঠাল বিচি এত পরিমাণ ভালো লাগে। আর এই শাকটা কিন্তু অনেক পুষ্টিকর, আমাদের শরীরের জন্য অনেক কার্যকর। এই তো আলহামদুলিল্লাহ সবকিছু রান্না করা শেষ, এখন সবকিছু প্লেটে সাজিয়ে রেখেছি। দেখতে তো কত ভালো লাগতেছে। আল্লাহর রহমতে আল্লাহ যতটুকু রিজিকে রাখছে ততটুকুতে রান্না করলাম। তো এদিকে হয়েছে নানি আর খালাকে খাওয়ানো শেষ করলাম, এখন হয়েছে আমি খেতে নিয়েছি। সবার প্রথমে গরম গরম ভাত, সাথে হাইসা আর কাঁঠাল বিচির ভাজি, আর সাথে তো অবশ্যই আমি ঝাল ঝাল অনেকগুলো শুকনো মরিচ ভাজা নিয়েছি, কারণ এই হাইসা শাকটা শুকনো মরিচ ডালা দিয়ে খেতে খুবই ভালো লাগে, এতে টেস্ট আরো দ্বিগুণ হয়। তারপর নিয়ে খাচ্ছিলাম কাঁঠাল বিচিতে রান্না করা ঝাল ঝাল মাটন কষা। তারপর তো নানি আমার পাতের মধ্যে বিশাল সাইজের একটা পাঙ্গাস মাছের পিস দিয়ে দিল। আমি তো খুবই তৃপ্তি করে খাইতেছিলাম, কারণ আমার জাতীয় মাছ হয়েছে পাঙ্গাস মাছ, আমি খুবই পছন্দ করি। আর আজকে পাঙ্গাস মাছটা ঝিঙ্গা দিয়া ঝিঙ্গা চিকা করে রান্না করা হয়েছে। তারপর এই দেখো নিয়েছিলাম ছোট ছোট কিউট কোয়েল পাখির ডিম ভুনা। এটা দেখতে কত কিউট আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আজকে কোয়েল পাখির ডিম ভুনাটা। আজকের সব রেসিপি গুলো একদম দুর্দান্ত ছিল।